পুলিং বুথের ভিতরে কিন্তু মোবাইল নিতে পারবে না। তাহলে করবে কি, সে কারে ভোট দিচ্ছে সেটা ছবি তুইলা সেটি নিয়ে চাঁদাবাজি করতে পারে, বা দেখেন এটা কিন্তু নিষিদ্ধ আইনে, এটা করতে পারবে না। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টক অনুষ্ঠানের সঙ্গে আছি আখতারুজ্জামান টিটন এবং আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার সারওয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক ও সাবেক ছাত্রনেতা। আমরা আলোচনা করছিলাম নির্বাচন এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আজকে সারাদিনই আলোচনা হয়েছে ইসি নিয়ে। ইসি একটি নিষেধাজ্ঞা দিয়েছিল। শুরুতেই বলছিলাম যে মোবাইল নেওয়া যাবে না, প্রার্থী থেকে শুরু করে এবং গণমাধ্যম কর্মীরাও কেউই 400 গজের মধ্যে মোবাইল নিতে পারবেন না। পরবর্তীতে তারা তীব্র ক্ষোভ, বিভিন্ন রাজনৈতিক দল এবং এনসিপি আহ্বায়ক, এনসিপি তো হুঁশিয়ারি দিয়েছে তারা সন্ধ্যার মধ্যে যদি এটি না করে তাহলে একেবারে ঘেরাও করবে বা এ ধরনের আন্দোলন করবে, এবং অবশেষে ইসি সিদ্ধান্ত নিয়েছে যে সবাই মোবাইল ফোন নিতে পারবে, তবে ভোটের যেখানে ভোট দেবেন সেখানে নিতে পারবেন না। জি, ব্যারিস্টার সারওয়ার হোসেন, আসলে এই দুদিন আছে আর নির্বাচনের, এর আগে এই ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হলো, আবার সেটি প্রত্যাহার করে নেওয়া হলো কেন? আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে ওই যে ইলেকশনের প্রেডিকশনের ব্যাপার একটু বলি যে জি জি, আপনি দেখেছেন কি না, আমি একটা আর্টিকেল আমার চোখের সামনে আসলো, ডেভিড বার্গম্যান, ডেইলি স্টার আসছে, ওখানে সে দেখিয়েছে 8টা কারণ যে রাইজ অফ ইসলামিক পলিটিক্স। এই কথা কিন্তু আমরা অনেক দিন ধরে বলেছি, গত যেখানে প্রসঙ্গ আসছে যে বড় একটি দল আওয়ামী লীগ ডুমড হয়ে গেছে তাদের অপরাজনীতি, লুটেরাতন্ত্র রাজনীতির জন্য। তাহলে বড় আরেকটা দল হলো বিএনপি। আমি কিন্তু বিএনপির এখনও সদস্য, আমি নীরব ওরকমইয়া। তো সেইখানে সেই জায়গা থেকে আমি বলি যে সমস্ত আশাবাদ কিন্তু এখন বিএনপির ঘাড়ে। বিএনপিকে সেই জন্য কনস্ট্রাকটিভ সমালোচনা করা দরকার, তারা যাতে সঠিক লাইনে আসে, সঠিক জায়গায় থাকে। সমস্ত আশাবাদ বিএনপিকে ঘিরে কেন? এই কারণে যে মডারেট রাজনীতিটা এখন একটা বড় দল রয়ে গেছে। আপনি জানেন যে এবারে নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বিএনপিকে ভালো হয়, কথা শেষ করতে দিলে ভালো হয় বলেন। সেই জন্য বিএনপির ব্যর্থতার কারণে কিন্তু ইসলামিক রাজনীতি আরো সামনে আসবে, সেইটা যাতে না হয় সেই জায়গাটা কিন্তু জামাত ক্যাশ করছে বিভিন্নভাবে, যেটা আগের আলোচনা করছি। এখন আপনার নির্বাচন কমিশনের কথা আসে যে এই সিদ্ধান্তটা তো তারা ইসি বসে সিদ্ধান্ত নেয়। এখন কারো ম্যানিপুলেশনে এই সিদ্ধান্ত নিয়েছে যে মোবাইল ফোন নেওয়া যাবে না বা কি, যারা সেটা তারা সেইটার জবাব তারা দিতে পারে। তাদের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার হয়েছে চিফ ইলেকশন কমিশনার এবং অন্য 4 জন কমিশনার। তো তারা এই সিদ্ধান্ত নেওয়ার আগে তো কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নাই। তো সেই ক্ষেত্রে ওই জায়গাটা ঠিক আছে যে পুলিং বুথের ভিতরে কিন্তু মোবাইল নিতে পারবে না। তাহলে করবে কি, সে কারে ভোট দিচ্ছে সেটা ছবি তুইলা সেটি নিয়ে চাঁদাবাজি করতে পারে, বা দেখেন এটা কিন্তু নিষিদ্ধ আইনে, এটা করতে পারবে না। তাহলে ভোট কেন্দ্রে একটা ব্যবস্থা করতে হবে, ভোট ফোন নিয়ে সেই ফোন রেখে তারপর ঢুকবে, বের হয়ে আবার ফোন নিয়ে তারপর বের হবে, এটা তারা ব্যবস্থা করবে নিশ্চয়ই। তবে ফোন নেওয়া যাবে না, এইটা অনেকেই ষড়যন্ত্র হিসেবে দেখেছে। এইটার ভিতরে হয়তো ইলেকশন ম্যানিপুলেশন বা ইলেকশন অনেক কিছু থাকতে পারে। রাইটলি 2-1টা দল এটাকে প্রতিক্রিয়া জানিয়েছে এবং ইলেকশন কমিশন আবার সেই প্রতিক্রিয়াকে বিবেচনায় নিয়ে তারা সংশোধন করেছে। আমি মনে করি এটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই তারা যেটা এখন করেছে। জি।